হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো হাঁসের মহত্ব নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি হাঁস তার দুই ছানা নিয়ে খুবই সুখে শান্তিতে বসবাস করত। শোনো বাচ্চারা, তোমরা এখানেই থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তোমরা কোথাও যেও না কিন্তু। না মা, আমরা কোথাও যাব না, এখানেই রয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এরপরে হাঁস তার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ বাদে সে কিছু খাবার নিয়ে সেখানে ফিরে আসে। খাবারটা এনে রেখে দিয়ে হাঁস বলতে থাকে, এই নাও বাচ্চারা, তোমাদের জন্য খাবার এনেছি, তোমরা দুজনে মিলে খেয়ে নাও। না মা, আমরা একা খাবো কেন, তুমিও আমাদের সাথে খাও, তুমিও তো কিছু খাওনি। এই কথা বলে তিনজনা মিলে তারা খাবার একসাথে খেতে লাগলো। এইভাবে কিছুদিন সময় চলে যায়। তারপরে একদিন হাঁস তার বাচ্চাদের নিয়ে খাবার সংগ্রহের জন্য বের হয়। তখন সে দেখতে পায় কিছু শিয়াল সেখান দিয়েই যাতায়াত করছে। চলো বাচ্চারা, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। দেখেছো ওদিকে কত শিয়াল, তোমাদের প্রাণ সংশয় হতে পারে, ওরা তোমাদের সামনে দেখতে পেলে এক্ষুনি গিলে খাবে। চলো আমরা এক্ষুনি অন্য জঙ্গলে চলে যাই। হাঁস এবং তার দুই ছানা সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় এবং জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে তারা একটি নদীর ধারে এসে পৌঁছায়। মা দেখো, সামনে কত বড় নদী, আমরা এই নদী পার করব কিভাবে? নদী তো পার হতেই হবে ছানারা, তোমাদের চেষ্টা করতেই হবে। আমি প্রথম চলবো, তোমরা আমার পিছন দিকে এসো। ঠিক আছে মা, তুমি আগে চলো, তারপরে আমরা যাচ্ছি। এরপরে হাঁস তার দুই ছানা নিয়ে নদীতে নেমে পড়ে, কিন্তু নদীতে একটি কুমির লুকিয়েছিল তা তারা দেখতে পায় না। হাঁসগুলিকে নদীতে নামতে দেখে কুমির তাদেরকে এবার তাড়া করতে শুরু করে। হাঁসের দুটি ছানার মধ্যে একটি ছানা পিছিয়ে পড়ে। যখনই কুমির তাকে খেতে যাবে এমন সময় মা হাঁসটি কুমিরের সামনে চলে আসে এবং কুমির তখনই মা হাঁসটিকে মেরে ফেলে। পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি হাঁস ছানা তখন এইসবই দেখতে থাকে। মা, এ কি হলো তোমার? তুমি কোথায় গেলে? ফিরে এসো মা, আমাদের মা আর কখনো ফিরে আসবে না, তোর জন্যই মা মারা গেল। তুই যদি একটু জোরে সাঁতার কাটতে পারতিস, আমাদের মা বেঁচে যেত। এর থেকে জোরে আমি আর সাঁতার কাটতে পারছিলাম না ভাই, কিন্তু আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাই। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই নদীতে নামলে এক্ষুনি কুমির আমাদের খেয়ে নেবে, তার চেয়ে জঙ্গলে চল, কেউ যদি আমাদের সাহায্য করে সেটাই ভালো হবে। এরপর হাঁসের ছানা দুটি মনের দুঃখে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে একটি বকের সামনে এসে পড়ে। কি ব্যাপার, এই জঙ্গলে আগে তো তোমাদের কোনোদিন দেখিনি। হ্যাঁ বক ভাই, আমরা এই জঙ্গলে নতুন থাকতে এসেছি, কিন্তু নদী পার করার সময় একটা কুমির আমাদের মাকে খেয়ে নিয়েছে। আমরা আমাদের মায়ের মৃত্যুর বদলা নিতে চাই, কিন্তু এই জঙ্গলে তো কোনো বড় প্রাণী দেখছি না। এই জঙ্গলে দেখাশোনা করে আমাদের মহারাজ সিংহ, চলো সেই তোমাদের সাহায্য করতে পারে। এই বলে বকের সাথে হাঁসের দুটি ছানা চলতে লাগলো। চলতে চলতে তারা মহারাজ সিংহের গুহার কাছে চলে এলো। এরপর হাঁসের ছানা দুটো সিংহ মহারাজকে সমস্ত কথা বলতে থাকে। ও, এই ব্যাপার, এই কুমিরটা বড্ড বার বেড়েছে, অন্য এক নিরীহ প্রাণীকেও ও হত্যা করেছে, ওর ব্যবস্থা করতে হবে, চল তোরা আমার সাথে। এরপরে হাঁসের ছানা দুটো সিংহের সাথে চলতে চলতে একেবারে নদীর পাড়ে চলে আসে, যেখানে কুমির তার ছানাকে নিয়ে শুয়েছিল। আরে রাজামশাই, আপনি এখানে? আপনি কেন এসেছেন? আমাকে ডেকে পাঠালেই তো আমি চলে আসতাম। না, তার আর দরকার হবে না,
আমি নিজেই এখানে এসেছি। তুই এর আগেও এক নিরীহ প্রাণীকে হত্যা করেছিস, আর এখন এই হাঁসের ছানাদের মাকেও তুই হত্যা করেছিস। তাই জঙ্গলের নিয়ম অনুযায়ী তোকে আমি এবার শাস্তি দেব। না মহারাজ, ভুল হয়ে গেছে আমার। আমি আর কোনোদিনও এরকম করব না। না, তুই যা অন্যায় করেছিস তার কোনোই ক্ষমা নেই, তোকে তো মরতেই হবে। না মহারাজ, আমরা আমাদের মাকে হারিয়ে পুজেছি, মা হারালো যন্ত্রণা কি। আর আপনি যদি কুমিরকে মেরে ফেলেন তাহলে ওর ছানাটার কি হবে? সেও আমাদের মতো অনাথ হয়ে পড়বে। তাই ওকে ক্ষমা করে দিন মহারাজ। ঠিক আছে, তোদের কথা অনুযায়ী আমি ওকে ক্ষমা করে দিলাম। এরপর কুমির হাঁস ছানাদের কাছেও নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।